কষ্ট হয় না? না না অসুবিধা হয় না, হ্যাঁ। এই আপনার এই যে আস্ত একটা নৌকা রাখছি আপনার জন্য। আপনি কেমন আছেন বলেন তো? আছি ভালো, ওঠেন ওঠেন। এই, চলো। সামির তুই উঠলি কেন এখানে? কেন এখানে ওরা নিষেধ? এতগুলা মানুষ দাঁড়ায় আছে, তুই দেখতে পারতেছিস না? না, দেখতে পারতেছি না। তুই জানিস না আমার বাপ সিকিউরিটি পারপাসে আমার সাথে কাউকে উঠতে দেয় না? তোর বাপ কি নৌকা লিখা রাখছে নাকি বইলা রাখছে যে এই এলাকায় সে ছাড়া কেউ নৌকা ব্যবহার করতে পারবে না? তোর আর তোর বাপের ব্যক্তিগত বিষয়, আমার তো কিছু কর না। আমি তো নৌকায় উঠবো, আমার তো বাসায় যাওয়া লাগবে। এই নৌকা গ্রামের সবাই ব্যবহার করতে হবে, এলাকার সবাই ব্যবহার করতে হবে, আমি তো ব্যবহার করবো। মানুষ তো ব্যবহার করতেছে ওটা না করুক, আমার সমস্যা নেই। আর তোর যদি কোনো সমস্যা থাকে ওই যে ওখান থেকে লাভ দে, আমি শুনছি পানিও এখন পরিষ্কার। বেশি বাড়াবাড়ি করতে। ওকে, করলাম না, ছিল। কি সুন্দর ভিউ! অদ্ভুত অদ্ভুত সুন্দর। আরে মা, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। তোরে দেখে অনেক খুশি হয়ে গেছি। তোর জন্য আমরা অপেক্ষা করে বসে আছি মা। কিরে আসছিস? কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ, শরীর কেমন? শরীর তো ভালো, আমার দুজনের শরীর ভালো। তুই যে আসছিস অনেক খুশি হয়েছি। এখন বাসায় শুধু রেস্ট নিবা, খাওয়া দাওয়া আর একটু শরীরটাকে ভারী করবা। ঠিক আছে, তার আগে বলো চাচা কই? তো চাচা বাজারে গেছে, শালিশ দরবার আছে। ওই তো আসছে। ওই যে। চাচা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। নতুন কি খবর আছে বলো না? সব বলতেছি, মাত্র আসলাম তো। আরে সব গল্প হবে, আগে চল আমার সাথে। ঠান্ডা শরবত খাবি না? শরবত বানা। এটা বানাইছো? আর কি কি বানাইছো? আরো অনেক কিছু বানাইছি, তোর যা যা পছন্দ। তো কি রে, সালিশ মিশছে? ভাইজান আলহামদুলিল্লাহ মিটছে। মিটাইছিস না পিটাইছিস? ভাইজান, ভদ্রতা তো অনেকে দুর্বলতা মনে করে। আরে বোকা, ওই দুর্বলতা ফুর্বলতা এগুলো আগে জমানোর কথা। এখন ব্রেন দিয়ে খেলা লাগে। একটু মারামারি কম কর, মার অল্প স্বল্প মার, এটা যেন তো গায়ে না লাগে, মানুষের চোখে যেন না পড়িস। যা হয়েছে। আর এক কাজ কর, তুই আমাদের যে ওই যে উত্তরের দিকে জায়গাটা আছে না, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি রে বাজান। মনে হচ্ছে তুই সেদিন জন্মালি। তোর মা মারা গেল, আমিও চাকরি থেকে রিটায়ার করলাম। এদিকে আমাকে ডায়াবেটিসে ধরলো। কোথা থেকে যে কি হয়ে গেল রে বাজান, কিছুই বুঝতে পারলাম না। বাবা, তুমি খামাখা টেনশন করো। আর আমি তো তোমার কাছেই বড় হয়েছি, তাই না? যদিও এখন পড়াশোনা করতেছিলাম দেখে গ্রামে এরকম আসে না, কিন্তু আমি তো সুযোগ পাইলেই তোমার কাছে আসি। আমি ভাবি তোর ভবিষ্যতের কথা। তুই যে পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে আসলি, গ্রামে চলে আসলি, এখানে এসে কি করবি? বাবা, আমি তো পড়াশোনা মাত্র শেষ করছি, চাকরি বাকরি তো খুঁজতেছি। আর কোনো না কোনো একটা ভালো চাকরি তো আমি পাবোই, তাই না? আর চাকরি যদি আমি নাও পাই তো কি হবে? গ্রামে আসবো, চাষাবাদ করবো। অতটুকু যোগ্যতা তো আমার আছে নাকি? সে বিশ্বাস আমার আছে। তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে রে বাজান। আর আমি তোকে একটা ভালো জায়গায় দেখতে চাই। আমার বিশ্বাস বাজান তুই পারবি। আচ্ছা, সেটা না হয় আমি পারলাম,
কিন্তু রাতে খাবারের বন্দোবস্ত কি? কিছু কি রান্না করছে খালা, নাকি আমার রান্না করতে হবে? আমি কিন্তু হলে থেকে এখন ভালো রান্না বান্না শিখছি, যদিও ডিম আর ডাল ছাড়া ওরকম কিছু পাই না, কিন্তু তাও পারবো আর কি। সে মাতুবাড়ি তোমাকে করতে হবে না, তুমি আসবে বলে তোমার খালা আজকে দেশি মুরগি রান্না করেছে। আজকে বাপ বেটা মিলে ওইসব ডায়াবেটিস ফায়াবেটিস সব ভুলে যাবো, একদম প্রাণ খুলে খাবো। হ্যাঁ চল, হ্যাঁ উঠো। চাটাই তো শেষ করলো না, ঠান্ডা করে ফেললো। হাতে নিয়ে চল। জুলিয়া, মাই লাভ, মাই ডার্লিং। দেখ মামা, তুই কিন্তু আমার ছোটবেলার বন্ধু, কিন্তু তোর সাথে বন্ধুত্ব মনে হয় না আর বেশি দিন থাকবে। কিল্লিগা? দেখ, জুলিয়ারে আমি ভীষণ ভালোবাসি, জুলিয়াও আমার ভীষণ ভালোবাসে। তুই এর মধ্যে ঢুকিস না মামা, তুই ওর পিছনে যাবি কেন? দেখেন তোর বন্ধু ওরে ভালোবাসে, ও তোর বন্ধুরে ভালোবাসে, তোর তো দেখে হাত তালি দেওয়া উচিত, খুশি হওয়া উচিত। তা না, তুই কোন জায়গায় ওর পিছনে যাস কেন? তোমারে ভালোবাসে, জুলিয়া ভালোবাসে আমারে, রাত্রে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ। আহা, ও তো তোকে ভাইয়ের মতো করে দেখে, ভাই হিসেবে তোকে মেসেজ দেয়। জুলিয়ার মনের মধ্যে শুধু এই শাইন, ওইখানে যদি তুই ঢোকার চেষ্টা করিস, তোকে আমি এই নদীতে চুবাবো। আরে তুই আমারে কি নদীতে ডুবাবি? আমি তো প্রতি রাত্রে স্বপ্নে আমার জুলিয়ার সাথে এই নদীতে সাঁতার কাটি। এ, তুই সাঁতার কাটিস মানে? এ, জুলিয়াকে নিয়ে তুই সাঁতার কাটিস মানে? জুলিয়া আমার, অবশ্যই আমার, অবশ্যই আমার। জুলিয়া শুধু আমার, আর কারো না। আয় আয়, আচ্ছা, এই জুলিয়াটাকে গার্লফ্রেন্ড আমার 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 এ, আমার। আমার বেটা। এ, তুই একদম একদম দুজনেরই? আরে না বেটা, আমার। আচ্ছা, ও ও বাদ দে, তোর তো কোনো খোঁজ খবর টবর নাই। ঢাকায় হরে দেয় কি, আমাকে ভুলে টুলে গেছিস? আরে মামা বলিস না, বুঝছস, মাত্র ভার্সিটি শেষ হয়েছে তো, এই চাকরি আর টিউশনির ঠেলায় আমি দম নেওয়ার সময় পাইতেছি না। তোদের যে মেসেজের একটা রিপ্লাই দিমু, ফোন দিমু, ওই সময়টাও পাই না। তা তো আমার হেভি প্যারাই আছো। আরে কইস না, অনেক চাপ। এতদিন তো তাও মেসে থাকতাম, আরামসে চলতেছিলাম। এখন কয়দিন আগে নোটিশ দিয়েছে যেহেতু তো পড়াশোনা শেষ, ম্যাচ থেকে বাইরে যেতে হবে। আচ্ছা কয়টা কোনো কথা? আর ম্যাচেও এমন কোনো একটা ভালো জীবন ছিল না। ওই এক ডিম আর ডাইল খাইতে খাইতে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। মাঝে মাঝে স্বপ্নে মনে হয় কি যে আমি নিজেই একটা ডিম। আর তোরা তোরা এখানে কি সুন্দর টাটকা শাকসবজি, নদীর মাছ খাস। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না মামা, কালকে সকালেই তোরে আমার পুকুরে টাটকা মাছ খাওয়াবো। এখন শোন, তুই কতদিন আছিস সেটা বল। কতদিন আছি এখনো ভাবি নাই, মাত্র তো গ্রামে এলাম, দেখি গ্রামের কি অবস্থা, কতটুকু উন্নতি হয়েছে নাকি। আচ্ছা, ওই ইয়ার বাড়িতে বসে আসছে না তো, চল এখনই যাই, তো সময় ভালো না তা ধরলাম, কিন্তু লেটেস্ট নিউজ তো গ্রামের শুনলাম খেয়ে আসছে, দেখা হয়েছে নাকি? খেয়া? কোন খেয়া? আচ্ছা, যে খেয়াই হোক, ও যদি গ্রামে আইসা থাকে তাহলে তো আমাদের কিছু পুরনো হিসাব নিকাশ আছে। আরে শালা, ঢং করস না? ওর মনের মধ্যে কি চলে এত আমরা জানি। কেন গতবারে যে ওরে পুকুরের মধ্যে ফেলাইলো না, ফেলাইলে ওই এ আবার কি করলো, প্যাক মারিয়া দিল। এই নিয়ে কি দুইজনের মধ্যে কি হাসাহাসি, কি দুষ্টুমি। যাই হোক, বড়শি দিয়ে তো মাছ ধরা হয় নাকি, মাছ তো ধরছি, এবার না হয় একটা ফড়িং ধরি। ফড়িং? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো কিলিয়ে কিলিয়ে। এই বান্ধবী, সত্যি করে বলতো, এবার ঢাকা থেকে ফিরে তোর কেমন লাগছে, নাকি আমাদেরকে পেয়ে তুই এত খুশি? এই যে বলো না, তোমাদেরকে পেয়ে তো খুশি অবশ্যই, কিন্তু এই যে পরিবেশ, গাছপালা, এই শান্তিটা না কোথাও পাই না। আমার যখনই ছুটি হয়, আমার তখন মনে হয় আমি কবে গ্রামে ফিরে আসবো। সে তো বুঝলাম, তা ঢাকায় গিয়ে তোর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হলো? তোর ওসবের মধ্যে আমি নাই। কেন, ওসব খারাপ নাকি? খারাপ টারাপ জানি না, কিন্তু এরকম ভালো ছেলে কোথায়? শুনলাম সামির নাকি গ্রামে ফিরছে। সামির? হ্যাঁ। এমন ভাবে বলছে যেন ভুলেই গেছে। আরে ওই যে গতবার দুজন মিলে কাদায় পড়ে গেলি, তারপরে দুজন মিলে কি যে কাদা মাখামাখি, ওমা সে কি দুষ্টুমি। তুহিন ভাই, অ্যাজ ইফ তুমি করছো এসব। সামিরের সাথে তো আমার পুরানো হিসাব বাকি।
তাহলে ওর সাথে দেখা করতে হয় ভেরি সুন। আমি কিভাবে দিব রে এত তুমি না তুহিন ভাই, আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। না এই আশা নিয়ে এই জায়গায় লইলে আমারে। এই কেউ নড়িস না, নড়িস না। ঠিক মারলো। শুন না, তারপরে হইতাছে কোন দিকে যাবো? ওই পাশে একটা সুন্দর একটা মন্দির ছিল না, চল ওখানে যাই। ওই গাছটার মধ্যে অনেক কিছু ফ্রুটস ছিল, রাইট? এই তোরা ঢিল মারলি কেন? ঢিল? আমরা তো জাস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তাহলে ঢিল মারছে কে? তুই কি আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছিস? দেখ, আমরা জাস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের কোনো ঠেকা পড়ে নাই তোদেরকে ঢিল মার। আমার বান্ধবী কিন্তু সত্যি বলছে, আমরা কেন ঢিল মারতে যাবো? এই তুই কোনো কথা কবি না, একদম কথা বলে পানিতে ফালার পর বর্ষি দিয়ে ধরবো। বান্ধবী কিছু বল, দেখ কিভাবে আমাকে শাসাচ্ছে। সামির, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি বেশি বাড়াবাড়ি করতেছি, আর তোরা যেগুলো করছ সেগুলো বাড়াবাড়ি না। বেশি কথা বলবি না, চুপ থাক। আমরা এখানে জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুধু শুধু আমাদেরকে মিথ্যা অপবাদ দিবি না। যা সর। এই চল তো, চল তো বান্ধবী, চল তো। এই হাঁট। সামির অনেক দুষ্ট হয়ে গেছে। এ দোস্ত, আমি জানি ওরাই করছে। আরে আমিও তো জানি ওরাই করছে। এইসব বান্দরামি তো ছোটবেলা থেকে করতেছে। তোদের এমন শিক্ষা দিমু, বদলা কিন্তু নিতেই হবে। এই যে তুই গ্রামে আসিস আর ওরা শুরু করে দিছে। এটা কোনো কাজ করলো ওরা? হ এবার কি ওরা ছেড়ে দিব আমি? মাছটাই ধরতে এলাম একদম গোরা। চাকাটা দেখতো। হায় হায় মামা, চাকা তো হাওয়া নাই। আরে নজল খুলছে কেটা? মানে তোরা এখনো বুঝোস না কে খুলছে? বুঝছি না, এই ওদের কাজ। ট্রেনে দেবো তাই ছাড়া কি? দে বোতল দে, দে গোরা খেয়াল। শীত চলে আসতেছে, তাই না? ঢাকায় কিন্তু এত ঠান্ডা নাই। এই খেয়া টিএমের বডিটা কত সুন্দর না, দেখতে দেখতে একদম ঋত্বিক রোশনের এইসব মতন। আজাইরা কথা বন্ধ করতো, সারাদিন একই কথা। কি কিছু একটা গেল মনে হয় না? হ্যাঁ দোস্ত, আমারও মনে তোর না সব সময় এরকম একটা, আমি তো দেখি নাই, মানে সব সময় আজাইরা একটা ভয় পাওয়া লাগবে। আমার ভয় লাগতেছে। ভয় লাগতেছে রে। পাইপেনে দাও, চল। দেখছিস, সত্যি মনে হলো কিছু একটা গেল না। আল্লাহ, আমার খুব ভয় করতেছে ভাই, খুব ভয় করতেছে। আরে কি অবস্থা? ভালো ভালো ভালো। ওরা কি আমাদেরকে জাস্ট ভয় দেখা গেল? যাই না দোষ। বাসায় চল। কি একা কেন? তোমার বাহিনী কই? বাহিনী? তোমার গ্যাং মেম্বার রাখো, তুমিও তো একা। ওরাও নাই। আচ্ছা, এই যে তুমি আমার পিছে ঘুরো, আমাকে জ্বালাতন করো, তোমার একটু টায়ার্ড লাগে না? আমি তোমাকে জ্বালাই, তুমি আমাকে জ্বালাও না।
মোটরসাইকেলে হাওয়া ছাড়া কি ভালো মানুষের লক্ষণ? ওটা তো টিট ফর দ্যাট। টিট ফর ট্যাট। কিন্তু তুমি কি এগুলো আসলে ঝগড়া করার জন্য করো? না, শুধু ঝগড়া করার জন্য করি না। তাহলে আমি তোমাকে তুমি আমাকে আমি তোমাকে উঠাই নিয়ে যাবো যদি আরেকবার টিপ দাও। ভিতর ডিম? তুমি কি আমাকে ভিতর ডিম বললা? না না তো কি, একটা কথাই বলতে পারো না। তুমি আমাকে কি? আমি তোমাকে কি? কি শোনো, বাই দ্য ওয়ে, তুমি আমাকে তুমি তুমি করে বলা শুরু করলা কবে থেকে? তুই আমাকে কবে থেকে তুমি তুমি করে বলা শুরু করলি? কিছু বলাই যায় না, একটা কথা মাঠে ফেলতে দেয় না। কিছু বললা? না না না, থ্যাংক ইউ। বলতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে তুমি আমাকে কিছু না। তুমি এখানে? আসলাম আর কি একটু পুকুর পাড় দেখতে। দেখছো? হ্যাঁ দেখছি। আচ্ছা, তোমার কি চিঠি টিঠি পড়া হয়? কেন? না মানে ছোটবেলায় চিঠি, অ্যাপ্লিকেশন, লেটার, প্যারাগ্রাফ এগুলো লেখো নাই, পড়ো নাই? অফ কোর্স। ঝামেলা হয়েছে কি, আমাকে একটা মানুষ চিঠি পাঠাইছে কিন্তু হাতের লেখা এত বাজে আমি বুঝতেছি না আসলে কি লিখছে। তুমি কি আমাকে একটু হেল্প করবা? অবশ্যই। থ্যাঙ্কস, সো সুইট অফ ইউ। তুমি পড়তে পারতেছো না, এত ভালো স্টুডেন্ট, আর আমি পারবো নাকি? আমাকেও না একজন চিঠি লিখছে, আমিও না পড়তে পারতেছি না, আমাকে একটু হেল্প করবে প্লিজ? আমি তো ফড়িংকে খাঁচায় বন্দি করতে চাই না। আমি তো চাই এই সুন্দর ফড়িংটাকে সব সময় বুকে যত্ন করে রাখতে। আমাদের যুদ্ধ শেষ, তাহলে সন্ধি?
আচ্ছা খেয়া, আমরা কি সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি, ভালোবেসে দুষ্টামি করে? কেন পারবো না? তুমি পাশে থাকলে আমি সব পারি। কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। তোমার বাবা একজন প্রভাবশালী মানুষ, আর আমি একটা বেকার ছেলে। আমার বাবা একজন রিটায়ার্ড টিচার। উনি কি আমাকে মেনে নেবেন? শুনো, আমি জানি বাবা অনেক রাগী একজন মানুষ, কিন্তু বিশ্বাস করো বাবা আমাকে অনেক ভালোবাসেন। আমি যদি বুঝিয়ে বলি বাবা অবশ্যই বুঝবেন। আর তুমি কত ট্যালেন্টেড একটা ছেলে, তুমি কি সারা জীবন বেকার থাকবা? আমি জানি তুমি ঢাকায় যেই একটা চাকরি জোগাড় করে ফেলবা, পারবা না? চেষ্টা তো তাই করতেছি, কিন্তু আমার অনেক ভয় হয় যদি তোমাকে হারাই ফেলি। ভয় পেও না। আমি তোমাকে সারা জীবন এভাবেই ধরে রাখবো। কিভাবে ধরে রাখবো? এইভাবে নাকি এইভাবে? প্রমিস? প্রমিস। 3 সত্যি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। আমি নিষেধ করি না তোকে, প্রত্যেকটা নিষেধ করছি আমি। তারপরে ওই মহল্লাতে গেছোস না? আমি এই এলাকা নিয়ন্ত্রণ করি, তবে প্রত্যেকটা আমি নিষেধ করছি যে দেখ ওই মহল্লায় যাবি না। মহল্লায় আমার বিয়ার কথা ছিল। হ্যাঁ এই হিরো, জি চাচা। মাকাল ফল হিরো মার্কা চেয়ারা, ভিতরে কি হিরোর একটা ভাব এসে পড়ছে না? চাচা আমি বুঝতে পারতেছি না আপনি কি বললেন। বুঝতেছো তুমি সব বুঝতেছো, শুধু না বোঝার একটা ভং ধরতেছো আর কি। আমার ভাস্তির পিছনে লাগার সাহসটা তুমি কই পাও? কই পাও এত সাহস? চাচা আপনি ভুল বুঝতেছেন, আমরা একজন একজনকে ভালোবাসি। ওনরা একজন আর একজনকে ভালোবাসে। ফকিন্নির পুত, আমার বংশের মাইয়া তোর মতো খয়রাতিরা ভালোবাসবো, এটা কেমনে সম্ভব? হইতে পারে বেখেয়ালি মন, দুষ্টুমি করছে। আমার ভাস্তি আমারে বলছে, ওর বাবারে বলছে তুমি তারে ডিস্টার্ব করতেছো, সে তোমারে ভালোবাসে না। চাচা এটা মিথ্যা কথা, ও এটা বলে নাই। আমি জানি ও আমাকে ভালোবাসে, আপনি মিথ্যা বলতেছেন। তুই সত্য বলতেছস? তুই এলাকার কে? তোর কথা বিশ্বাস করতে হইব? এ এলাকা চালাই আমি, চালাই আমি। আমার কথা এই জায়গা আইন, আমি যেটা কই সেটাই করি। শোন বুলা, কান খুইলা শোন, তরে আমি শেষবারের মতো রিমাইন্ডার দিলাম, কালকের মধ্যেই গ্রাম ছাড়বি। কেন চাচা? আমি কেন গ্রাম ছাড়বো? আমি কি গ্রামের পোলা না? আর আপনি বলবেন আমি গ্রাম ছেড়ে দিব? মাটির সাথে মিশা ফেলা হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিরকে বাড়িতে যাবি, যা কবি যে খেয়ে এটা পাঠাইছে। এটা কি চাচা? কথাই এক লাইন, ডাইনে বাই, কোনো কিছু হিসাব করার দরকার নাই। বয়স কম, তাইলে আমার খারাপই আমার দেখাই দেব, এক্ষুনি যে দিয়ে আসবি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। বাবা, যা হওয়ার হয়ে গেছে। জীবনটা অনেক বড়,
একটা ভুল মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। চাচাই তো ঠিক কথা বলেছে দোস্ত, ওরা অনেক বড় ফ্যামিলি, প্রভাবশালী মানুষ, আমরা ওদের সাথে টক্কর দিয়ে পারব না। দেখলি না আজকে তোর কি অবস্থাটা করেছে। দোস্ত আমারও তাই মনে হয়, এরকম একটা পরিবারের ধারে কাছে না যাওয়াই ভালো। জীবনের তো মায়া আছে নাকি, তুই খেয়ারে ভুলে যা। সামির ভাই, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। বেশিক্ষণ অপেক্ষা করলে খুব বড় বিপদ হয়ে যাবে। খেয়ে আপনাকে এই চিঠিটা পাঠাইছে। আমি আসি ভাইয়া। যদি ন্যূনতম লজ্জা অবশিষ্ট থাকে তবে আমার সাথে পাল্লা দিতে এসো না। নিজের অবস্থান বুঝে চলো, আমাদের সবকিছু এখানেই শেষ। দেখতো মেয়েটা এত খারাপ, আমরা তো জানতাম হয়তো ভালোবাসে। না না, তোদের যাওয়া লাগবে না, পারবো। মারে ওঠ মা, আজকে 2টা দিন ধরে তোর পেটে একটা দানা পানিও পড়েনি। ওঠ, আমি তোকে খাওয়াই দিই, আয়। আমি কিছু খাবো না, প্লিজ বদার করো না, যাও তো এখান থেকে। খাচ্ছে না? খাবে। ও এখন ছোট নাই, এখন বড় হয়েছে, ওর খিদে পেলেই খাবে। ওর মতো থাকতে দাও। চলে আসো। খেয়া, এই খেয়া, উঠ না। কি বলবি বলে চলে যাও তো প্লিজ। আমি না খুব বড় একটা ভুল করে ফেলছি। আমি নিজের মধ্যে আর চেপে রাখতে পারছি না। সামির ভাই তোকে ভুল বুঝে চলে যাচ্ছে, কিন্তু ওনার কোনো দোষ নেই। দোষটা আমার আর তোর চাচার। মানে কি, কি বলতেছিস সেগুলা? আমি সামির ভাইকে একটা চিঠি দিয়েছিলাম, কিন্তু ওইটা আমিও লিখিনি, তুইও লিখিসনি। ওইটা চাচা আমাকে দিয়েছিল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিরকে বাড়িতে যাবি, যা কবি যে খেয়া এটা পাঠাইছে। এটা কি চাচা? কথাই এক লাইন, ডাইনে বাই, কোনো কিছু হিসাব করার দরকার নাই। বয়স কম, তাইলে আমার খারাপই আমার দেখাই দিব। এক্ষুনি যে দিয়ে আসবি। বিশ্বাস কর, আমি খুব ভয়ে ছিলাম। পরে আমি ভাইয়াকে চিঠিটা দিয়েই চলে এসেছি। আমি ভাইয়াকেও কিছু বলতে পারিনি। সামির ভাই আজই চলে যাচ্ছে। উনি ভাবছে তুই হয়তো তার সাথে প্রতিশোধ নিচ্ছিস। তুই কি বলতেছিস সেগুলা? চাচা আমার সাথে এটা করতে পারলো? সামির আজকেই চলে যাচ্ছে? হ্যাঁ বান্ধবী, তুই এখনই সামির ভাইকে ফিরা, আমাদের হাতে একদম সময় নেই।
আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। আমি তো ফড়িংকে খাঁচায় বন্দি করতে চাই না। আমি তো চাই এই সুন্দর ফড়িংটাকে সব সময় বুকে যত্ন করে রাখতে। ভয় পেও না, আমি তোমাকে সারা জীবন এভাবেই ধরে রাখবো।